এতক্ষণ আমরা পিএইচপির বেসিক এবং অ্যাডভান্স ফিচারগুলো নিয়ে আলোচনা করেছি। এখন জানব সাধারণ ডাইনামিক থেকে শুরু করে সিএমএস ওয়েবসাইট তৈরিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় মাইএসকিউএল সম্পর্কে। মাইএসকিউএল হচ্ছে এক ধরনের ডেটাবেস যেখানে বিভিন্ন তথ্য সংরক্ষণ করা হয়ে থাকে, আবার প্রয়োজনে ওয়েবসাইটের মাধ্যমে সকলের সামনে প্রদর্শন করা যায়। এই ডাটাবেজের ভেতরে টেবিল এবং প্রত্যেক টেবিলের আলাদা আলাদা রো কলাম সুবিধা থাকার কারণে খুবই সাবলীল পন্থায় ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্যকে স্টোর করা হয়ে থাকে। পাশাপাশি হাজার হাজার তথ্যের মাঝ থেকে আমরা নির্দিষ্ট কোনো ব্যক্তির তথ্যকে পিএইচপি মাইএসকিউএলের কোড ব্যবহার করে খুব সহজেই প্রিভিউ করতে পারি। যেমনিভাবে বর্তমানে অনলাইনে পরীক্ষার রেজাল্ট দেয়া হয়ে থাকে। লক্ষ লক্ষ ছাত্রদের রেজাল্ট থেকে যার রোল নম্বর কল করা হবে শুধুমাত্র তার রেজাল্ট স্বল্প সময়ে প্রদর্শিত হয়। এটিই হচ্ছে ডাটাবেস থেকে প্রাপ্ত সবচেয়ে বড় সুবিধা। এখন আমরা মাইএসকিউএল ব্যবহারের কিছু উদাহরণ দেখব। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে সাইটটিতে আছি yahoo.com। এখান থেকে আমরা মেইল সার্ভিস পেয়ে থাকি। আমরা যদি নতুন একটি মেইল অ্যাকাউন্ট খুলতে চাই, তাহলে আমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট বাটনে ক্লিকের সাথে সাথে একটি ফর্ম পাব, যেখানে আমার ডেটাগুলোকে ইনপুট করব। পরবর্তীতে আমরা যদি সাবমিট করি, অর্থাৎ ফর্মটি সঠিকভাবে ফিল আপ করার পরে যখন আমরা আমাদের আবেদন পেশ করব, তখন সাকসেসফুলি এখানকার তথ্যগুলো একটি ডেটাবেজে যাবে। এটি মাইএসকিউএলের মাধ্যমে করা হয়ে থাকে। পিএইচপির কাজ হচ্ছে এই ফর্ম থেকে ডাটাকে ডাটাবেজে নিয়ে যাওয়া। পরবর্তীতে মাইএসকিউএল ডাটাবেজে ডাটাগুলো সংরক্ষণ করা হয়ে থাকে। একইভাবে আমরা যখন সাইন ইন করি, তখন পিএইচপির মাধ্যমে ডাটাবেজের তথ্যকে আমার সাইন ইন তথ্যের সাথে মিলিয়ে দেখে। যদি দেখা যায় যে আমার সাইন ইন তথ্যতে যেখানে ইয়াহু আইডি পাসওয়ার্ড দেয়া হয়েছে, সেই তথ্যগুলো যদি সঠিকভাবে ডাটাবেজে পাওয়া যায়, খুঁজে পাওয়া যায়, তাহলে সাইন ইন করার সুবিধা প্রদান করে থাকে। আমরা যদি মাইএসকিউএল থেকে প্রিভিউ দেখতে চাই, তাহলে আমরা দেখতে পারি গুগল প্লাসে আমরা প্রোফাইল বিল্ড আপের জন্য কিছু ডাটা ইনক্লুড করেছি। এখানে ইন্ট্রোডাকশন, অকুপেশন, এমপ্লয়মেন্ট, এডুকেশন ইত্যাদি বিষয় সম্পর্কে তথ্য অলরেডি ইনপুট করেছি এডিট প্রোফাইলের মাধ্যমে। আর এখন একজন ভিজিটর হিসেবে যখন আমি কারো প্রোফাইল দেখছি, তখন কিন্তু মাইএসকিউএলের ডাটাবেস থেকে ওয়েবসাইট আমার সামনে তথ্যগুলোকে হাজির করছে। এখন আমরা জানব স্ট্যাটিক এবং ডাইনামিক কিংবা সিএমএস ওয়েবসাইটের যে ব্যবধান। নর্মালি ডাইনামিক ওয়েবসাইট মাইএসকিউএল ছাড়াও তৈরি হতে পারে, কিন্তু যখনই আমরা সিএমএস ওয়েবসাইট কিংবা ডাটাবেজ ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করব, সেটি কিন্তু আরও অনেক অ্যাডভান্স লেভেলের ওয়েবসাইট হিসেবে প্রতিষ্ঠিত হবে। আমরা এখন আছি newsupdates24.com। এখানে আমরা যত ডাটা দেখতে পাচ্ছি, তার ম্যাক্সিমাম ডাটা আসছে মাইএসকিউএল ডাটাবেস থেকে। এখানে আমরা প্রত্যেকটি আর্টিকেলের জন্য টাইটেল দেখতে পাচ্ছি, ডেসক্রিপশন দেখতে পাচ্ছি, কিংবা পাশে বিভিন্ন রকম ফিচার দেখতে পাচ্ছি। এর প্রত্যেকটি বিষয় কিন্তু আসে মাইএসকিউএল ডাটাবেস থেকে, অর্থাৎ এটি একটি সিএমএস ওয়েবসাইট, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। স্ট্যাটিক বলতে আমরা বুঝে থাকি নেক্সট বরিশালের মতো একটি সাইট। এটি অনেকটাই স্ট্যাটিক পদ্ধতিতে তৈরি করা হয়েছে, অর্থাৎ আমরা HTML কিংবা পিএইচপির পাতায় যে লেখাগুলো লিখে দিয়েছি, শুধুমাত্র সেগুলোই আমাদের সামনে প্রিভিউ হচ্ছে। যদিও এখানে ডাইনামিক কিছু ফিচার আমরা ব্যবহার করেছি।
এখন সামনের লেসন থেকে আমরা MySQL এর ধারাবাহিক বর্ণনা দেখতে থাকব এবং আশা করছি এগুলো দেখার পরে অবশ্যই আপনারা PHP MySQL এর যে রিলেশন, যে সম্পর্ক, সেটি উপলব্ধি করতে পারবেন।